নমস্কার বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। এই ভিডিওতে আজ আলোচনা করব ইন্ডিয়ান কারেন্সিতে কিছু কয়েন আছে যেগুলো গোল্ড বা মোহর বলা হয়। ব্রিটিশ রাজত্বে যেসব গভর্নররা কয়েন ইস্যু করেছিলেন তার মধ্যে কিছু গোল্ড কয়েন বা কিছু সিলভার কয়েন একটু বেশি মাত্রায় ছিল। এখনকার বর্তমান রিপাবলিক কয়েনের মধ্যে নিকেল বা ব্রোঞ্জ, কপার নিকেল এই ধরনের ধাতু দ্বারা নির্মিত ভারতীয় কয়েন ইস্যু করা হয়। তো ব্রিটিশ আমলের ক্ষেত্রে 1835 সাল থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ভারতবর্ষে কয়েন প্রচলন করেন, তখনকার সময় থেকে বেশিরভাগ ক্ষেত্রে গোল্ড কয়েন বা সিলভার কয়েন বেশি প্রচলন ছিল। তো তার সম্পর্কে আলোচনা করব যে সেই সব কয়েনের মধ্যে মোস্ট ভ্যালুয়েবল যে কয়েনগুলি। আপনারা যারা ভিডিও দেখেন আপনাদের কাছে অনেক রকম মন্তব্য আছে, অনেকেই আমাকে বলেছেন, বা এই ভিডিওটি যারা নতুন দেখছেন আপনাদের মধ্যেও এরকম অনেকে আছে আপনারা ভিডিও দেখেন। তো কিছু ভিডিওতে আপনারা যেগুলো প্রাইস শুনতে পান যে কোনো একটি কয়েনের 50 লক্ষ কোটি টাকা, 20 লাখ 25 লাখ এরকম ভ্যালু দেখেছেন। আবার কিছু ভিডিওতে আপনারা দেখেছেন কয়েনের যে ভ্যালুগুলো, সঠিক ভ্যালুগুলো সেগুলো আপনারা কিছু ভিডিওতে দেখেছেন। সেই ভ্যালুগুলোর মধ্যে 2000, 5000, 50,000, 200, 100 এরকম বিভিন্ন প্রাইজের কয়েন আছে। এরকম কিছু ভিডিও আপনারা দেখেছেন। আবার ফেক ভিডিও প্রচুর দেখেছেন যেগুলো কোটি টাকা পর্যন্ত ভ্যালু বলে থাকে। তো সবার মনে একটা প্রশ্ন যে আসলে ভ্যালুয়েবল কয়েন কি নেই? যেসব কয়েনগুলি 2 লাখ, 5 লাখ, 10 লাখের ভেতরে দাম আপনারা শুনেছেন, যে আপনারা যেটা মনে মনে ভাবেন। তো মুঘল আমলে বা বাবরের আমলে কিছু কয়েন প্রচলন ছিল যেগুলো কিন্তু বেশিরভাগই স্বর্ণের বা স্বর্ণ বা রূপোর কয়েন, গোল্ড বা সিলভারের কয়েন যেগুলো বেশি মাত্রায় ছিল। তো সেই হিসাবে 1835 সালের পর থেকেও কিন্তু কিছু কয়েন ছিল যেগুলো কিন্তু এই সোনার উপর কয়েন। তো এর মধ্যে সত্যি যে কয়েনগুলি ভ্যালুয়েবল, যেগুলো 2 লাখ, 5 লাখ, 10 লাখ, সেরকমই কিছু কয়েন নিয়ে আমি আপনাদের সামনে আজ আলোচনা করব। আর একটা কথা বলি যে বাস্তবেই কয়েনের ভ্যালু পাওয়া যায়, যেগুলো সিলভারের কয়েন বা গোল্ড কয়েন। তার মধ্যে এমন কিছু কয়েন আছে যেগুলো 10 লাখ, 14 লাখ, 5 লাখ, 2.5 লাখ, 2 লাখ এরকম কিন্তু বহু কয়েন আছে। আমার সাথে আজ পর্যন্ত যারা ফোন করেছেন বা হোয়াটসঅ্যাপে কয়েন পাঠান তাদের মধ্যে অনেকেই এরকম আছেন যারা সোনার কাজ করতো, শ্যাকরা ছিল। তো তাদের দোকানে, তাদের কাছে কিন্তু বিভিন্ন কয়েন অনেক সময় নিয়ে গেছে যারা সোনার গয়না বানাতে চায়। তো এমনও কিছু লোকের কাছে এমনও কিছু কয়েন গেছে যেগুলো কিন্তু 1800 সালের গোল্ড কয়েন। তো সাধারণ মানুষ যারা আছে তারা তো এগুলো কয়েনের ব্যাপারটা, কয়েনের যে ভ্যালু সেটা তো অনেকে বোঝে না। তো না বোঝায় কিন্তু সেই সব কয়েন সেই সব শাকরাদের কাছে সোনার ভ্যালু হিসাবে বিক্রি করে তারা কিন্তু চলে গেছে। কিন্তু এর মধ্যে কিছু শ্যাকরা আছে তারা সেই সব কয়েন গালিও গয়না বানিয়েছে। আবার কিছু লোক আছে যারা কয়েন সম্পর্কে যাদের জ্ঞান আছে তারা কিন্তু সেসব কয়েন রেখেছে। তো এরকম প্রচুর লোকের সঙ্গে আমার কথা হয়েছে যারা এই ধরনের কয়েন রেখেছেন বা গালিয়েছেন, এরকম অনেক লোকের সাথে কথা হয়েছে। তো বাস্তবে কিন্তু কয়েন ভ্যালুয়েবল হয়। রূপোর কয়েনের মধ্যেও অনেক কয়েন আছে, সিলভার কয়েনের মধ্যে অনেক কয়েন আছে যেগুলো খুবই ভ্যালুয়েবল। আর সোনার কয়েনের মধ্যেও কিছু কয়েন আছে যেগুলো কিন্তু ভ্যালুয়েবল। তো সেরকমই কিছু কয়েনের কথা আলোচনা করব যেগুলো অত্যন্ত রেয়ার। তো আসুন এবার দেখে নেব সেই কয়েনের সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো
যে আমি হোয়াটসঅ্যাপের পরিষেবাটা একমাত্র এই কারণেই খুলেছি যে আমার ভিডিও দেখার পরও যারা নোট বা কয়েনের ভ্যালু বুঝতে পারেন না, হোয়াটসঅ্যাপে তারা পাঠাবেন। আমি কিন্তু সেখানে আপনাদের নোট বা কয়েনের ভ্যালু চেক করবার জন্য কিছু চার্জ নিয়ে থাকি, একমাত্র তারাই পাঠাবেন। কয়েন এক্সিবিশন বা কয়েন উৎসব সম্পর্কে যারা আমাকে জিজ্ঞাসা করতে চান, যে কয়েন কোথায় বিক্রি করবেন বা পরবর্তী এক্সিবিশন কোথায় হবে, কত তারিখে হবে, এসব বিষয়ে আমার ভিডিওগুলি আপনারা দেখবেন। ভিডিওতে সমস্ত কিছু বিস্তারিত আলোচনা করি। তো সিলভার এবং গোল্ড কয়েনের মধ্যে বিশেষ করে যে কয়েনগুলি মোস্ট ভ্যালুয়েবল, সবথেকে বেশি যেগুলি দামি, তার সম্পর্কে এই ভিডিওতে আজ আলোচনা করব। এই কয়েনগুলির মধ্যে 1765 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত বিভিন্ন ব্রিটিশ গভর্নরদের আমলে কয়েনগুলি ইস্যু করা হয়েছিল। এর মধ্যে এম্পারর এডওয়ার্ড 7 এর মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 সাল থেকে 1858 সাল পর্যন্ত, 1862 সাল থেকে 1901 সাল পর্যন্ত ভিক্টোরিয়া কুইন, 1862 সাল থেকে 1901 সাল পর্যন্ত ভিক্টোরিয়া কুইন, এম্পারর এডওয়ার্ড 7 1901 সাল থেকে 1910 সাল পর্যন্ত, এম্পারর জর্জ 5 1911 সাল থেকে 1936 সাল পর্যন্ত, এম্পারর জর্জ 6 1938 সাল থেকে 1947 সাল পর্যন্ত। এম্পারর জর্জ 6-এর আমলে কিন্তু গোল্ড কয়েন নেই, এখানে কিছু সিলভার কয়েন আছে। তো এবার দেখে নেব মোস্ট ভ্যালুয়েবল যে কয়েনগুলি তার সম্পর্কে। ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকম কপার নিকেল বা ব্রোঞ্জের, সিলভার এবং গোল্ড কয়েন কিন্তু ইস্যু করা হয়। গোল্ড কয়েনের মধ্যে মোস্ট ভ্যালুয়েবল যে কয়েনটি, ভারতীয় ইন্ডিয়ান কারেন্সিতে যত প্রকার কয়েন আছে সবথেকে বেশি মূল্য উইলিয়াম 4 কয়েনটির ওজন 23.283 গ্রাম, সাইজ 33 mm, শেপ রাউন্ড। 1835 সালে শুধুমাত্র এই কয়েনটি ইস্যু হয় ক্যালকাতা মিন্টে। এই কয়েনটি ইউএনসি কন্ডিশনে বর্তমানে এর ভ্যালু 10 থেকে 14 লাখ টাকা পর্যন্ত। এরপর উইলিয়াম 4-এর আরেকটি কয়েন, যেটা কিন্তু একটা ভ্যালুয়েবল কয়েন, 1 মোহর। কয়েনটির ওজন 11.63 গ্রাম, এটা গোল্ডের কয়েন। 1935 সালে কয়েনটি ইস্যু হয়, শুধুমাত্র ক্যালকাতা মিন্টেই। ইউএনসি কন্ডিশনে এই কয়েনটি 4 লাখ থেকে 6 লাখ টাকা পর্যন্ত কিন্তু এর ভ্যালু। 1935 সালের ক্ষেত্রে এই কয়েনটি সারা ভারতবর্ষে ইস্যু হয়েছিল 7,932 পিস। এই কারণে কিন্তু কয়েনটি অনেকটা কম পাওয়া যায়, যার জন্য খুবই রেয়ার ক্যাটাগরির কয়েন। এরপর আরেকটি কয়েনের সম্পর্কে আলোচনা করব। এটি কিন্তু সিলভারের কয়েন, রূপোর কয়েন। কয়েনটির ওজন 2.92 গ্রাম। এই কয়েনটির একটি সাল কিন্তু অত্যন্ত রেয়ার। কয়েনটি 1877 সাল থেকে 1901 সাল পর্যন্ত ইস্যু হয়। এর মধ্যে 1880 সালের ক্যালকাতা মিন্টের যে কয়েনটার মিন্টেজ অনেকটাই কম থাকার কারণে এটি খুবই রেয়ার কয়েন। 2 লাখ টাকা থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত এর বর্তমান ভ্যালু। 8,21,010 পিস এই কয়েনটি ইস্যু করা হয়েছিল। ভিক্টোরিয়া কুইনের 5 টাকার যে গোল্ড কয়েন তার সম্পর্কে আলোচনা করব। 1870 সালে ক্যালকাতা মিন্টে কয়েনটি ইস্যু হয়। এটি খুবই রেয়ার কয়েন। এর ওয়েট 3.8
887 গ্রাম। কয়েনটির বর্তমান ভ্যালু ইউএনসি কন্ডিশনে 4 লাখ টাকা থেকে 5.5 লাখ টাকার মতো। সারা ভারতবর্ষে 13,000 পিস ইস্যু করা হয়েছিল। এরপর কুইন ভিক্টোরিয়ার আরেকটি কয়েন সম্পর্কে আলোচনা করব। এটাও গোল্ড কয়েন। 1870 সালে কয়েনটি ইস্যু করা হয়। এর ওজন 7.774 গ্রাম। বর্তমানে ইউএনসি কন্ডিশনে এই কয়েনটির ভ্যালু 5 লাখ টাকা থেকে 6 লাখ টাকা পর্যন্ত। মিন্টেজ করা হয়েছিল 7,932 পিস। এরপর আলোচনা করব কুইন ভিক্টোরিয়ার 1 মোহর। 1862 সাল এবং 1875 সালে কয়েন দুটি ইস্যু হয়। শুধুমাত্র ক্যালকাটা মিন্টে ইস্যু করা হয়। এর ওজন 11.66 গ্রাম। কয়েনটির ক্ষেত্রে 1875 সালে ক্যালকাটা মিন্টের যে কয়েনটি, এর বর্তমান ভ্যালু 3 থেকে 4 লাখ টাকা ইউএনসি কন্ডিশনে। 11,000 পিস ইস্যু করা হয় এই কয়েনটি। এরপর আলোচনা করব এমপ্রেস ভিক্টোরিয়া। এই কয়েনটি ভিক্টোরিয়া কয়েনের মধ্যে দুরকম প্রকার আছে, একটা কুইন ভিক্টোরিয়া আর একটা এমপ্রেস ভিক্টোরিয়া। আলাদা আলাদা নামে কিন্তু এটা খ্যাতি। তো এই কয়েনটির ওজন 11.66 গ্রাম। কয়েনটি 1877 সাল থেকে 1892 সাল পর্যন্ত শুধুমাত্র ক্যালকাটায় মিন্টে ইস্যু হয়। কয়েনটির ক্ষেত্রে 1877 এবং 1879 সালে যে কয়েনগুলি, এগুলো কিন্তু প্রাইস 3 থেকে 4 লাখ টাকা। (1884 সালে যে কয়েনটি ইস্যু হয়, এটার বর্তমান ভ্যালু 3 থেকে 3.5 লাখ। 1891 এবং 1892 সালে যে কয়েনগুলি ইস্যু হয়, এই কয়েনগুলোর ভ্যালু 3 থেকে 3.5 লাখ টাকা। বাকিগুলো কিন্তু 2 থেকে 2.5 লাখ টাকা পর্যন্ত ভ্যালু। এখানে আরেকটি কয়েনের কথা না বললেই নয়। কিং এডওয়ার্ড 7 এর 1 আনা যে কয়েনটি আছে, এটা কপার নিকেলের কয়েন, ওজন 3.9 গ্রাম। এই কয়েনটি কিন্তু একটা সাল 1906 সাল মুম্বাই মিন্টের যে কয়েনটি কিন্তু খুবই রেয়ার শ্রেণীর কয়েন। কয়েনটি 2 লক্ষ পিস ইস্যু করা হয়। এর বর্তমান ভ্যালু 2 লাখ টাকা থেকে 3,80,000 টাকা পর্যন্ত। কয়েনটি খুবই রেয়ার কয়েন। এটা কিন্তু কপার নিকেলের কয়েন, তবুও কয়েনটি খুবই কম পাওয়া যায়। মোস্ট ভ্যালুয়েবল কয়েনের ক্ষেত্রে এটাও কিন্তু একটা কয়েন যেটা খুবই রেয়ার। এখানে আর একটা কয়েনের ব্যাপারে আলোচনা করব, কিং উইলিয়াম 4 1 রুপি। এটা কিন্তু সিলভারের কয়েন। যে কয়েনটার ব্যাপারে আমি প্রথমে আলোচনা করিনি, উইলিয়াম 4-এর। তো এই কয়েনটির ওজন 11.66 গ্রাম, সাইজ 30.5 mm। 1835 এবং 1840 সালে এই কয়েনটি ইস্যু হয়। 40 সালে যে কয়েনটি ইস্যু হয়েছিল, এটা ক্যালকাটা মিন্টের। কয়েনটি কিন্তু মোস্ট ভ্যালুয়েবল একটি কয়েন। ইউএনসি কন্ডিশনে এই কয়েনটি 10 থেকে 20 লাখ টাকা পর্যন্ত ভ্যালু। কয়েনটি মিন্টেজ কিন্তু খুব কম হওয়ার কারণে প্রায় পাওয়াই যায় না। ভিডিওটি শেষ করার আগে দর্শক বন্ধুদের কাছে আমার কিছু কথা। আপনারা যারা নোট বা কয়েনের ভ্যালু যাচাই করতে চান, আমার এই হোয়াটসঅ্যাপে আপনারা আপনাদের কাছে থাকা নোট এবং কয়েনের ছবি তুলে পাঠাবেন, যে সাইডে সাল আছে এবং নোটের ক্ষেত্রে যে সাইডে গভর্নর আছে। তবে এখানে নোট বা কয়েনের ভ্যালু চেক করবার জন্য সামান্য কিছু চার্জ লাগে। যারা করতে পারবেন তারাই কিন্তু হোয়াটসঅ্যাপে ছবি পাঠাবেন। আর যারা ফ্রিতে জানতে চান, পারিশ্রমিক দিতে অসমর্থ, তারা আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখে আপনাদের নোট বা কয়েনের ভ্যালুগুলি একটু জেনে নেবেন।
তো আজ ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।